আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে আপনাদেরকে আম আর কলা দিয়ে একটি স্পেশাল পিঠার রেসিপি দেখাবো। এই পিঠাটা আপনারা ঘরে বসে একবার হলো বানিয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। তো চলুন শুরু করা যাক। সবার আগে এখানে আমি একটি কলা আর একটি বড় সাইজের আম কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে হাতে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেও ইউজ করতে পারেন। এখন এগুলির সাথে আমি সোডা অ্যাড করেছি প্রায় আধা চামচের মতো। সোডা অ্যাড করার পর আমি চিনি প্রায় আধা কাপের মতো অ্যাড করেছি, সাথে লবণ অ্যাড করেছি, একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনারা এটা না দিলেও পারেন, সমস্যা নেই। এখন প্রায় 2 কাপের মতো আমি এগুলোর সাথে চালের গুঁড়া অ্যাড করে ফেলেছি। চালের গুঁড়া অ্যাড করার পর আমি পরিমাণ মতো আটা অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতো আটা অ্যাড করার চেষ্টা করবেন। দেখুন আমার ব্যাটারটা কিরকম ঘন হয়ে এসেছে। আপনারাও এভাবে ঘন করে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন। এখন এগুলো আমি তেলে ফ্রাই করে নেব। দেখুন আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এভাবে সব উপকরণ মিক্স করার পর আপনারা কিছুক্ষণ রেখে দিবেন, 10-15 মিনিটের মতো, তারপর ফ্রাই করার চেষ্টা করবেন। এখন আমি মাল্টি কুকারে একটু তেল নিয়েছি, এগুলি এখন আমি একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা গ্যাসের চুলায় বা মাটির চুলায়ও করতে পারেন, সমস্যা নেই। এগুলো এখন আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এগুলো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে এগুলা। আম আর কলার কম্বিনেশনে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আম আর কলার আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় আর কি। আপনারা বাড়িতে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, এই পিঠাটা খেতে আসলে অনেক ভালো লাগে। তো আমার পিঠা এখন তৈরি হয়ে গেছে। আজকে তাহলে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন।